আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অটিজম কেয়ার ফাউন্ডেশন থেকে স্বাগত। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, অটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুলের প্রিন্সিপাল। সুধী দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে যে আমাদের এই স্পেশাল স্কুলগুলি এবং সেন্টারগুলিতে অটিজম সহ সেরেব্রাল পলসি অর্থাৎ যে বিশেষ শিশু রয়েছে তাদের চিকিৎসা সেবায় ফিজিওথেরাপির ভূমিকা বিষয়ে। তো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত ফিজিওথেরাপিস্ট ডক্টর হাসান তারেক। আমি সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি আজকে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। তো আমি হাসান সাহেবকে অনুরোধ করব যে এই ডিজেবল বাচ্চাদের বা সেরেব্রাল পলসিদের ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে আপনি আপনার ওই ব্যক্তি। ধন্যবাদ জনাব জসিম স্যারকে, অটিজম কেয়ার ফাউন্ডেশনের প্রিন্সিপাল এবং ফাউন্ডার। আজকে যে কথাটি বলছেন ফিজিওথেরাপি, আমি প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট ডক্টর মোহাম্মদ হাসান তারেক, ব্যাচেলর কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ ঢাকা মেডিসিন ফ্যাকাল্টি, এবং অটিজমের উপর আমার রিসার্চের অনেকগুলো টাইটেল রয়েছে এবং রিসার্চ পাবলিকেশন রয়েছে। তো আমি আজকে ধন্যবাদ জানাবো স্যারকে যে আমাকে খুব ইফেক্টিভ একটা কোশ্চেন করার জন্য। পৃথিবীতে যে যতগুলো রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট রয়েছে তার মধ্যে ফিজিওথেরাপি খুব ইফেক্টিভ একটি চিকিৎসা। যেমন ফিজিওথেরাপিটা হচ্ছে আপনার প্রতিবন্ধী চিকিৎসা নয়, বা সকল ধরনের অটিজম বাচ্চা না, প্লাস হচ্ছে গিয়ে ডিসএবিলিটির ক্ষেত্রে ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটির ক্ষেত্রে এবং আদার যে চিকিৎসাগুলো রয়েছে তার জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যেটা বলেছেন যে স্যার হচ্ছে অটিজম বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটির ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনেক রয়েছে। এখানে আমাদের পেশাজীবী ফিজিওথেরাপি চিকিৎসক যারা রয়েছেন তাদের হচ্ছে গিয়ে বিশাল একটা ইনক্লুশন রয়েছে, তাদের সেন্সরির কাজ করার ভূমিকা রয়েছে, মোটর ফাংশনের ভূমিকা রয়েছে, নিউরো ডেভেলপমেন্টাল প্রজেক্টগুলো কিভাবে ডিল করা যায়, তাদের হ্যান্ডিক্যাপ দিয়ে তাদের রিহ্যাব করা যায়, তাদেরকে আমরা কিভাবে সোশ্যালাইজ করব, তাদের বিভিন্ন এক্সারসাইজ এবং কিছু অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ মুভমেন্টে ব্যালেন্সিং এবং কোঅর্ডিনেশন এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন ধরনের থেরাপি, বিশেষ করে একটা গবেষণায় দেখা গিয়েছে যে গ্রুপ থেরাপি, এই গ্রুপ থেরাপি যদি একজন ফিজিওথেরাপিস্ট তার ডমিনেটিং করে, বিশেষ করে স্পেশাল স্কুলগুলোতে যেগুলোতে টিচার বা স্পেশাল এডুকেশন রয়েছে তাদেরকে হ্যান্ডেলিং ক্যাপাসিটির মাধ্যমে, তাদের আইপি প্ল্যানের মাধ্যমে যদি গ্রুপ থেরাপি অ্যাক্টিভ করা যায়, ফিজিওথেরাপিস্টরা যদি এটা ইন্টারভেনশন করে, ইনশাআল্লাহ এই অটিজম সহ যে আরো ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এটা কমিয়ে আনা সম্ভব। স্যার ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাচ্ছি, বর্তমান সময়ে আমাদের যে সেরেব্রাল পলসি রয়েছে এবং সেরেব্রাল পলসি বাচ্চাদের জন্য ফিজিওথেরাপি কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে। ধন্যবাদ। এবং প্যারেন্টস বা যারা স্পেশাল এডুকেটর রয়েছে তাদের কি পরামর্শ দিতে চাচ্ছেন? ধন্যবাদ স্যার। আসলে আমাদের জানতে হবে মানে সেরিব্রাল পলসিটা কি। সেরিব্রাল পলসিটা হচ্ছে ব্রেনের একটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা হচ্ছে আমরা যখন বাচ্চাগুলো বিভিন্ন কমপ্লিকেশনে, সিজারিয়ান বা ফোর্সেপ ডেলিভারি হচ্ছে, তাদের হওয়ার পরে দেখা যাচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে বা ইনফেকশনের কারণে হচ্ছে, তখন বাচ্চাদের অক্সিজেন বা ইমম্যাচিউর ব্রেনটা মেচুরিটি ডেভেলপ করতেছে না, ব্রেনের যে কোষগুলো হওয়ার কথা সেখানে আমাদের মেচুরিটি আসতেছে না। তো ফলে আমাদের ব্রেনের এই ইমম্যাচিউরিটির কারণে আমাদের বাচ্চাগুলো সিবি হচ্ছে, অর্থাৎ সেরিব্রাল পলসি। ব্রেনে অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো কজ আছে, অনেকগুলো টাইপস আছে, এগুলো অনেকগুলো রিসার্চে দেখা গিয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন সময় এই সিবি বাচ্চা হতে পারে। তো আপনি যেটা জানতে চাচ্ছেন যে সিবি বাচ্চাদের জন্য ফিজিওথেরাপি বা ফিজিওথেরাপির কি কি ভূমিকা রয়েছে, এখানে ব্যাপক একটা ভূমিকা রয়েছে। কারণ ফিজিওথেরাপির জন্য যে সেরিব্রাল পলসি যে বাচ্চাগুলো রয়েছে তারা মেইনলি ফিজিক্যালি হচ্ছে বিভিন্ন টাইপসে থাকে, তারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে যায়, তাদের শারীরিক প্রবলেম হয়, তারা হচ্ছে গিয়ে হাঁটতে পারে না, ওয়াকিং করতে পারে না, ব্যালেন্সিং করতে পারে না, ইটিং করতে পারে না, খাইতে পারে না। সেজন্য আমাদের ফিজিওথেরাপিস্টরা প্রপারলি অ্যাসেসমেন্ট করে আপার এবং লোয়ার লিম্ব বিভিন্ন ব্যালেন্সিং এক্সারসাইজের মাধ্যমে তাদের এক্সারসাইজ থেরাপি দিয়ে এবং গ্রুপ থেরাপি দিয়ে তাকে পুনর্বাসন নিয়ে আসতে হয়। এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমরা কিভাবে একটি সেরেব্রাল পলসি শিশু বা এই বিশেষ শিশুর প্রাইমারি লেভেলে তার ফিজিওথেরাপিটা শুরু করতে পারি এবং তার পুনর্বাসন কি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। যে বিষয়টি বললেন যে একটা সেরিব্রাল পলসি বা সিবি বাচ্চা,
আমরা প্রথমে বিভিন্ন হসপিটালে যে ফিজিশিয়ান রয়েছে বা চাইল্ড যে সিজারিয়ান সেকশনে তারা বুঝতে পারবে যে বাচ্চাটা সিপি রয়েছে, তখন তারা হচ্ছে রিহাব যে টিম রয়েছে, যেমন একজন ফিজিওথেরাপিস্ট থাকবে, অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি থাকবে, তো নিউট্রিশনিস্ট থাকবে, তারা প্রপারলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে একে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট টুলস অ্যান্ড প্ল্যান তৈরি করবে। তো ফিজিওথেরাপিস্টের কাজ করবে, তার ফিজিক্যালি যে প্রবলেমগুলো রয়েছে, যদি আপার লিমের, যেমন সিপি বাচ্চার অনেক ধরনের টাইপ, স্পাস্টিক টাইপস আছে, অ্যাথোট আছে, অ্যাটেক্সিয়া আছে, ডিফারেন্ট টাইপস, হিমোফিলেজিয়া আছে, কর্ডিফিলেজিয়া আছে, মনোফিলেজিয়া আছে। তো আমরা এই অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস করার পর প্রথমে আমরা মনে করবো অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব দিব। কেন? কারণ অ্যাসেসমেন্টের উপর তার পুনর্বাসনটা ডিপেন্ড করবে, এবং অ্যাসেসমেন্টের যে ফিজিওথেরাপি সার্ভিস দিবে, যে ফিজিওথেরাপিস্ট রয়েছে, এই ফিজিওথেরাপি সেবা দেওয়ার পরে তাকে এই ফিজিওথেরাপি দিলেই হবে না, তার পাশাপাশি তার আদার যে রিহ্যাবিলিটেশন যে পেশাজীবী চিকিৎসাগুলো রয়েছে, যেমন এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশনটা আমরা অনেকেই বাচ্চাদেরকে থেরাপি সেন্টারগুলোতে নিয়ে এসেছি। আমি মনে করি আমার যে গবেষণার যে টাইটেলগুলো রয়েছে, বা আমি অনেকগুলো স্কুল ভিজিট করে দেখেছি যে বাচ্চাগুলো থেরাপি নিচ্ছে, জাস্ট আমরা 40 মিনিট থেরাপি দিচ্ছি। তো থেরাপি দিলে তার ইন্টারভেনশনটা থেরাপি বেজে থাকে, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, যেহেতু এটা অক্সিজেন ডেফিসিট, তারা বিভিন্ন সাইকোলজিক্যাল ইস্যুতে, বাচ্চাদের মন খারাপ থাকে, ক্রাইম থাকে, তাদের স্পেশাল এডুকেশনের প্রবলেম হয়। তো এডুকেশনটা তাকে ডেভেলপ করতে হবে, স্পেশাল এডুকেটররা তাকে ঢালাওভাবে বিভিন্নভাবে রিহাব ট্রিটমেন্টে অনেকটা হেল্প করবে আমি মনে করি। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই যে বর্তমান সময় আমরা তো শুধু দেখেছি যে পক্ষাঘাতজনিত যে সকল শিশু রয়েছেন বা সেরেব্রাল পলসি বা স্ট্রোক পেশেন্ট, শুধু তাদেরকে আমরা মনে করতাম যে শুধু ফিজিওথেরাপির আন্ডারে নেওয়া হয়, কিন্তু বর্তমান সময়ে এনবিডি এবং অন্যান্য যে প্রতিবন্ধী শিশু রয়েছেন, অটিজম, সেরেব্রাল ডাউন সিনড্রোম, তারপরে স্পিচ ডিলে, এদের জন্য ফিজিওথেরাপি কি ভূমিকা রাখতে পারে? আসলে দেখুন, আমাদের যে ফিজিওথেরাপি চিকিৎসাটা হচ্ছে মাল্টি অ্যাপ্রোচে আমরা ইউজ করি, যে রিহ্যাবিলিটেশন, যা পৃথিবীতে এখন উইদাউট মেডিসিনের ট্রিটমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিশ্চয়ই জানেন যে আমরা এখন মেডিসিনটি অ্যাভয়েড করতেছি, উইদাউট মেডিসিনে কিভাবে আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখা যায়। সেক্ষেত্রে আসলে আমাদের এই অটিজম প্লাস হচ্ছে আদার যে ডিসএবিলিটি রয়েছে, বা স্ট্রোক পরবর্তী পুনর্বাসন, বা বিভিন্ন কোমর ব্যথায় অনেক সময় পেশেন্ট প্যারালাইসিস হয়ে গেছে, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। প্লাস এখানে আমাদের ফিজিওথেরাপি যে আমাদের শুধু এইসব অটিজম কেয়ার ফাউন্ডেশনের পাশাপাশি যে গভর্নমেন্ট পলিসি মেকার হয়েছে, যেমন গভর্নমেন্টের যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল 2018-তে পাস হয়েছে, নিউরো ডেভেলপমেন্টাল টাচ, এই আইনগুলোর প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আমরা একটা সুফল পাবো। প্লাস আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি এই অটিজম কেয়ার ফাউন্ডেশনে গত 2 বছর ধরে আসতেছি, অটিজম কেয়ার ফাউন্ডেশনে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আপনারা যে ট্রিটমেন্টগুলো করতেছেন, সেটা হচ্ছে ফিজিওথেরাপি বলেন, স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশনের মধ্যে বিশেষ চমৎকার একটা প্রভাব, সেটা হচ্ছে 1:1 সার্ভিস। আমরা অ্যাকচুয়ালি দেখেছি এই বাচ্চাগুলো, অটিজম বাচ্চাগুলো, তার বিহেভিয়ার গুলো থাকে হাইপার, তারা সোশ্যাল প্রবলেম থাকে, কমিউনিকেশন প্রবলেম থাকে, সেখানে 2টা স্টুডেন্টকে বা 3-4টা স্টুডেন্ট একটা টিচারকে হ্যান্ডেলিং করা বা তাদের ডেভেলপমেন্টের জন্য সো মাচ ডিফিকাল্ট। সেক্ষেত্রে অটিজম কেয়ার ফাউন্ডেশন চয়েস করাটা আমি মনে করি সকল দর্শকদের খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আর এখানে একটা কথা অ্যাড করব, আমাদের এই ডিসএবিলিটি এবং যারা হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে স্ট্রোক করার পরও কিন্তু প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, তারা এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য, এই মানুষগুলোর জন্য গভর্নমেন্ট পলিসি মেকার যারা রয়েছে, বিশেষ করে এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে রয়েছেন, আমি মনে করি এই সরকারদের উচিত, আমাদের এই পলিসি মেকারদের উচিত এই সব পুনর্বাসন প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ইনক্রিজ করা যায়, এবং অটিজম কেয়ার ফাউন্ডেশন যারা বেসরকারি যে স্কুলগুলো রয়েছে তাদেরকে কিভাবে ডোনেশনের আওতায় আনা যায়, তারা এই যে একজাক তরুণ কাজ করতেছে তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশের সম্পদে রূপান্তর করা যায়, এবং প্রতিবন্ধী শিশুরা দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে তাদের পুনর্বাসনের জন্য তারা দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সেজন্য অটিজম কেয়ার ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আমরা আপনার কাছ থেকে অনেক চমৎকার গুরুত্বপূর্ণ কথা এবং থেরাপি বিষয়ে আমরা শুনেছি, এবং আমার প্যারেন্টসের প্রতিও রিকোয়েস্ট থাকবে, আজকে যে বিষয়গুলি উনি আলোচনা করেছেন ঠিক সেভাবে আপনারাও বাসায় কাজ করেন, সেন্টারের সাথে এবং স্কুলের সাথে, থেরাপিস্টদের সাথে, টিচারদের সাথে, যৌথভাবে একটি সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বাচ্চাগুলিকে আগামী দিনে সুন্দর স্বাভাবিকভাবে তৈরি করতে প্রস্তুত।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।